নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এমসিকিউ বেসড যে এনসিইআরটি বেসড যে এমসিকিউ, তো সেগুলোই আজকের আমাদের মূল আলোচনার বিষয় থাকবে। তার কারণ এনসিইআরটির বই থেকে অনেক কোশ্চেন আসছে, আর সামনে আমাদের বিপিএসসি পরীক্ষাও আছে। তো সেই কারণে আমরা সেন্ট্রাল এবং আদার্স স্টেটের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোর কথা মাথায় রেখে যে এনসিইআরটির বেস্ট যে কোশ্চেনগুলো হয় সেগুলোই আমরা কিন্তু আজকে মূলত রেখেছি। তো প্রথমেই কোশ্চেনটা তোমরা দেখো, কার্লাইল সার্কুলার জারি কবে হয়েছিল? সেটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর কিন্তু জারি করা হয়েছিল। কেন কার্লাইল সার্কুলার জারি করলো? তার কারণ যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে যেন কোনো দেশীয় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে না পারে এবং তার শিক্ষক শিক্ষিকারাও না পারে, তো তার থেকে এদেরকে দূরে রাখার জন্য কিন্তু মূলত এই কার্লাইল সার্কুলারটা জারি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ফ্রাঙ্কফুর্ট সংসদের সভা আয়োজন করা হয়েছিল কোথায়? ফ্রাঙ্কফুর্ট যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের সভা আয়োজন করা হয়েছিল সেন্ট পল চার্চে। তো এখানে কি ঘটনা বলছে, সেন্ট পল চার্চে ফ্রাঙ্কফুর্ট সভা বা সংসদে সভা আয়োজন করা হয়েছিল। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত ছিল? তো ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ছিল 831 জন। গেল, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা 831 জন। এই সভার আয়োজন করা হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। আর একটা কোশ্চেন কি দেখা যাচ্ছে যে যখন ফ্রান্স হাঁচি দেয় তখন সমগ্র ইউরোপে ঠান্ডা অনুভূত হয়। তো এই যে উক্তিটি, এই উক্তিটা কার? এই উক্তিটা ছিল মেটার্নিকের। মেটার্নিক এই কথাটা বলেছিলেন যে যখন ফ্রান্স হাঁচি দেয় তখন সমগ্র ইউরোপে কিন্তু ঠান্ডা অনুভূত হয়। নেক্সট কোশ্চেন, জোলভেরাইনের প্রতিষ্ঠাতার নাম কি? এই জোলভেরাইন প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ম্যাজেন। জোলভেরাইন ছিল একটা শুল্ক সংঘ। তোমরা দেখবে আমাদের চ্যানেলে একটা জোলভেরাইন সম্পর্কে ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। জোলভেরাইন 1834 খ্রিস্টাব্দে প্রাশিয়ার উদ্যোগে কিন্তু প্রতিষ্ঠিত একটা শুল্ক সংঘ, যা পরবর্তীতে জার্মানির ঐক্য আন্দোলনকে সংগঠিত করেছিল। এই সংগঠিত করতে বিশেষ ভূমিকা কিন্তু পালন করেছিল। নেক্সট কোশ্চেন, জোলভেরাইন নামক শুল্ক সংঘটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এটা হবে 1834 খ্রিস্টাব্দে গঠিত হয়। নেক্সট কোশ্চেন, কোন বিপ্লবী সম্পর্কে মেটার্নিক একটা উক্তিটি করেছিলেন? মেটার্নিকের উক্তিটা হচ্ছে যে আমাদের সামাজিক ব্যবস্থার সবথেকে বিপজ্জনক শত্রু, মানে আমাদের সামাজিক ব্যবস্থার সবচেয়ে বিপজ্জনক শত্রু বলে মেটার্নিক কোন বিপ্লবী সম্পর্কে বর্ণনা দিয়েছেন? তিনি হচ্ছে ইটালির ম্যাৎসিনি। ইটালির ম্যাৎসিনি সম্পর্কে তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাৎসিনি। এই দলে 40 বছরের পর্যন্ত সভ্য কিন্তু সদস্য নিতে পারতেন, মানে 40 বছরের বেশি এই বয়স যদি কারো হয় তাহলে সে ইয়ং ইতালি দলের সদস্য হতে পারতেন না। 40 বছরের নিচে কিন্তু বয়স তাদের থাকতে হতো। নেক্সট কোশ্চেন, ইয়ং ইউরোপ নামক বিপ্লবী দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ইয়ং ইউরোপ নামক বিপ্লবী দলের প্রতিষ্ঠাতা হবে নাকি ম্যাৎসিনি। ম্যাৎসিনি দলের দুটো দল কিন্তু আমরা পাচ্ছি, ইয়ং ইটালি এবং ইয়ং ইউরোপ। নেক্সট কোশ্চেন, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সংক্ষেপে FICCI, এই সংগঠনটা কবে গঠিত হয়েছিল? এটা গঠন করা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। তো এই গঠনটার সাথে যুক্ত গিয়েছিলেন পুরুষোত্তম দাস ঠাকুরদাস এবং GD বিড়লা। পুরুষোত্তম দাস ঠাকুরদাস এবং GD বিড়লা কিন্তু এই ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নামক সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন 1927 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা এনসিইআরটির কিন্তু কোশ্চেন, এনসিইআরটি থেকে কিন্তু এই কোশ্চেনগুলোকে কিন্তু আমরা সাজিয়েছি, এটা তোমাদের সুবিধার্থে এগুলোকে বাংলাতে তৈরি করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল কংগ্রেস কবে গঠিত হয়? এর উত্তর 1920 খ্রিস্টাব্দ। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল কংগ্রেস গঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বাগিচা শ্রমিকদের জন্য কত খ্রিস্টাব্দে ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট পাস হয়?
বাগিচা শ্রমিকদের জন্য ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট পাস হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। সময়টা তোমরা দেখো, একদম নীল বিদ্রোহের কিন্তু সময়। বাগিচা শ্রমিকদের জন্য এই ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট কিন্তু পাস করা হয়েছিল 1859 খ্রিস্টাব্দে, বা এভাবে মনে রাখা যেতে পারে যে ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট পাস করা হয়েছিল বাগিচা শ্রমিকদের জন্য, এটা নীল বিদ্রোহের কিন্তু সময়। নেক্সট কোশ্চেন, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন? আলফ্রেড ক্রসবি। আলফ্রেড ক্রসবি রচনা করেছিলেন পরিবেশ সম্পর্কিত একটা গ্রন্থ যার নাম ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। এই কোশ্চেনগুলো এনসিইআরটি থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, এলডোরাডো নামক সোনার কাল্পনিক শহরটি কোন পৌরাণিক কাহিনীর অন্তর্গত? এলডোরাডো এটা একটা কাল্পনিক শহর, বলা হচ্ছে এটা সোনার কাল্পনিক শহর। এটা কোথাকার পৌরাণিক কাহিনীতে আছে? এই শহরটা আমেরিকার পৌরাণিক কাহিনীর কিন্তু এটা একটা শহর। তাহলে এলডোরাডো নামক সোনার কাল্পনিক শহরটি কোন পৌরাণিক কাহিনীর অন্তর্গত? এটা হবে আমেরিকার পৌরাণিক কাহিনীর অন্তর্গত। নেক্সট কোশ্চেন, বুক অফ মার্বেলস নামক গ্রন্থের রচয়িতা কে ছিলেন? বুক অফ মার্বেলস নামক গ্রন্থের রচয়িতা ছিলেন মার্কো পোলো। মার্কো পোলো রচনা করেন বুক অফ মার্বেলস। নেক্সট কোশ্চেন, দিল্লির প্রথম আফগান শাসক কারা ছিলেন? দিল্লির প্রথম আফগান শাসক ছিলেন হচ্ছে লোদিগণ। লোদিরা ছিল আফগান। দিল্লির প্রথম আফগান শাসক ছিলেন হচ্ছে লোদিরা। ঠিক আছে, লোদির মধ্যে উল্লেখযোগ্য কী আছে? বহরুল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি ইত্যাদি। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কসাইখানার গণহত্যা বলে কে উল্লেখ করেছেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কসাইখানার গণহত্যা বলে উল্লেখ করেছেন C.F. অ্যান্ড্রুজ। এই C.F. অ্যান্ড্রুজ কিন্তু গান্ধীজির খুব প্রিয় পাত্র ছিলেন। তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কসাইখানার গণহত্যা বলে উল্লেখ করেছেন C.F. অ্যান্ড্রুজ। এটাও কিন্তু আমরা আমাদের টোটাল আজকের যে ক্লাসটা, এটাকে কিন্তু পুরো এনসিইআরটির হিস্ট্রি থেকে কিন্তু আমরা এই সেশনটা তৈরি করেছি। নেক্সট কোশ্চেন, সামন্ততান্ত্রিক সমাজের সঠিক ক্রমান্বয় সাজাও। সামন্ততান্ত্রিক সমাজের সঠিক ক্রমান্বয়, এইটা মূলত ফরাসি বিপ্লবের সময়ের থেকে নেওয়া একটা প্রশ্ন। এটা প্রথম হচ্ছে যাজক শ্রেণী, মানে ত্রিভুজের একদম উচ্চ স্তরে বা একদম সর্বোচ্চ জায়গা থেকে যাজক শ্রেণী, তারপরে তার একটু যদি নিচে বলা হয় তাহলে সেটা হচ্ছে অভিজাত শ্রেণী, এবং তারপরে বলা হচ্ছে কি কৃষক। কৃষকদের সংখ্যা অনেক বেশি, মানে কৃষকদের ত্রিভুজের সব থেকে নিচু জায়গায় থাকে কৃষক, তার থেকে উপরে থাকে অভিজাত, এবং তার থেকে উপরে থাকে যাজক শ্রেণী। তো মোটামুটি আমরা আজকে খুব ছোটোই একটা সেশন তৈরি করলাম। এটা মূলত এই ক্লাসটা এনসিইআরটির হিস্ট্রির ওপর তৈরি করা হলো। তো আমরা পরবর্তীতে আশা রাখছি যে এনসিইআরটি হিস্ট্রি থেকে আমরা বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসও করব, এবং আমরা এনসিইআরটি হিস্ট্রির ওপর ভিত্তি করে কিন্তু মক টেস্ট বা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস সিরিজও নিয়ে আসবো। তো এখনকার মতো আমাদের এখানে সমাপ্ত করেছি। তোমরা আমাদের ডেসক্রিপশানে গিয়ে বিভিন্ন লিঙ্ক থেকে মক টেস্টগুলো, ফ্রি মক টেস্ট পাবে, এবং বিভিন্ন ক্লাসের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। ফেসবুকে আমাদের একটা পেজ আছে যার নাম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, সেখানে থেকেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান কিন্তু আপডেট পাবে। থ্যাংক ইউ।